পরীক্ষিত মহারাজের জন্মের কথা আলোচনা করতে গেলে কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে আলোচনা করতে হবে। আমরা জানি যে কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন হয়েছিল। 18 দিবসের যুদ্ধের দিন কি হয়েছিল? গদা যুদ্ধ হয়েছিল ভীম আর দুর্যোধনের মধ্যে। দুর্যোধনে ভীমের কাছে পরাজিত হয়েছিলেন, উরুভঙ্গ অবস্থায় তিনি পড়ে রয়েছিলেন। সেই সময়ে অশ্বত্থমা কৃতব্রহ্মার কৃপাচার্য গিয়ে উপস্থিত হলেন। অশ্বত্থমা বলছেন, ওরে দুর্যোধন, তুমি 18 দিনের যুদ্ধের মধ্যে আমাকে তুমি একদিনও সেনাপতি বানালে না। যদি তুমি আমাকে সেনাপতি বানাতে তাহলে আমি একদিনের মধ্যে পঞ্চ পাণ্ডবের মাথা কেটে তোমার চরণ তলে ফেলে দিতাম। তাই না কি? বলে হ্যাঁ। বলে তাহলে আমার তো এখনো মৃত্যু হয় নাই, আমি যতদিন বেঁচে আছি ততদিন এই যুদ্ধ চলবে। উরুভাঙ্গা রক্ত দিয়ে তিলক করে দিয়ে বললেন যে যাও, তোমাকে সেনাপতি বানাইলাম, দেখি পঞ্চপাণ্ডবের মাথা কেটে এনে দেখাও, তোমাকেই বসাবো হস্তিনাপুরের রাজা। গেলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তো সব জানেন, এই জন্য তিনি পঞ্চপাণ্ডবরা যেখানে ঘুমায় সেখানে দ্রৌপদীর 5 পুত্রকে ঘুম পাতিয়ে দিলেন আর পঞ্চপাণ্ডবকে নিয়ে অন্যত্র চলে গেলেন। অশ্বত্থমা রাতের অন্ধকারে দ্রৌপদীর 5 পুত্রকে পঞ্চপাণ্ডব বলে মাথা কেটে নিয়ে চলে আসলো আর এনে দিয়ে দিলেন, এই নেন। আরে দেখি ভীমের মাথাটা দিত, দেখি ভীমের মাথা দিয়ে চেটপ করে ফেটে যাচ্ছে। আরে এটা ভীমের মাথা নয়, এত বড় লোহার গদা দিয়ে মেরেছি, লোহার মুকুট দিয়ে। দেখতে দেখতে দেখা যায় একটাও ভীমের মাথা নেই। সূর্য উদয় হয়ে গেছে, কি তুমি তো আমাদের বংশে প্রদীপ দেওয়ার মতো কাউকে রাখো নাই। হর্ষ দুঃখে তিনি মারা গেলেন। দ্রৌপদী তো কান্না শুরু করেছেন, আমার 5 পুত্র মারা গিয়েছে, কে রাতের অন্ধকারে এসে মেরেছে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন অশ্বত্থমা। অশ্বত্থমা শুনে তো অর্জুন রেগে গেলেন, যে অশ্বত্থমা তোমার 5 পুত্রকে মেরেছে, এই অশ্বত্থমার মাথা কেটে আমি নিয়ে আসবো, তার মাথার মধ্যে দাঁড়িয়ে তুমি স্নান করবে, তোমার সন্তান হত্যার প্রতিশোধ নিব। অশ্বত্থমাকে ধরলেন, পশুর মতন বেঁধে নিয়ে আসলেন, কিন্তু প্রাণে বধ পারলেন না। দ্রৌপদী এটা দেখে বলছেন মুচ্যতাম মুচ্যতাম শীঘ্রই নিত্যতাম ব্রাহ্মণাম গুরু, ছেড়ে দাও ব্রাহ্মণ পুত্র, একে বধ করলে আমার 5 ছেলে জীবিত হবে না, ছেড়ে দাও। ভগবান বললেন তাহলে তার মস্তক মুন্ডন করো, তার কপাল থেকে মণিটা তুলে নিয়ে যাও, বাস, আর তাকে ছেড়ে দাও। এই অহংকারের মণি কপাল থেকে তুলে দিলেন, মস্তক ছেদন করে দিলেন, মস্তক মুন্ডন করে ছেড়ে দিলেন। অশ্বত্থমা এখনো জীবিত আছেন, পেশাইধারীতে অবস্থান করতেছেন, তিনি ভজন করতেছেন। অশ্বত্থমার কপালে ঘা হয়ে গেছে, এই ঘাটা তিনি ভোগ করতেছেন, ওই কর্মফল তাকে ভোগ করতে হচ্ছে। এই জন্য যারা সর্ষের তেল ব্যবহার করেন তারা হাতের মধ্যে নিয়ে প্রথমে অশ্বত্থমায় নমঃ বলে 3 বার দিতে হবে, তারপরে গায়ে মাখতে হবে, না হলে সেখানে ব্রহ্মহত্যা পাপ লেগে যায়। বুঝেছেন? এই জন্য সর্ষের তেল সচরাচর সবকিছু ব্যবহার করতে নাই। সর্ষের তেল গায়ে মেখে ঠাকুর সেবা করা যাবে না। পক্ষ তেল ব্যবহার করা যায়, সর্ষের তেল ব্যবহার করে ঠাকুর সেবা করা পর্যন্ত নিষিদ্ধ। এই জন্য যখন তখন সর্ষের তেল ব্যবহার করা যায় না। ব্রতের দিবসে দেখেন না সর্ষের তেল বর্জিত, বিভিন্ন কারণ আছে। যাই হোক, অশ্বত্থমা কিন্তু রাগ শান্ত হয় নাই। আমাকে এত বড় অপমান করলো তারা, আমিও দেখে নিব, পৃথিবীতে পাণ্ডব শূন্য করব। এই পরীক্ষিত মহারাজ তখন মাতৃগর্ভে ছিলেন। অভিমন্যুর স্ত্রীর নাম ছিল উত্তরা, উত্তরার গর্ভেতে ছিলেন। 6টি বাণ একসঙ্গে মেরেছে। পঞ্চপাণ্ডবকে মারার জন্য 5 বাণ, আর গর্ভের সন্তানকে মারার জন্য 1 বাণ, 6 বাণ। 6টি বাণ মেরেছে। ভগবান শ্রীকৃষ্ণ তখন দ্বারকায় যাওয়ার জন্য প্রস্তুত।
আর এমন সময় উত্তরা চিৎকার করেছে, হে কৃষ্ণ আমাকে রক্ষা করো, আমার গর্ভের সন্তান মারা গিয়েছে। কেন? এমনি ভগবান চেয়ে দেখেন যে বান আসতেছে 5টা। আরে অর্জুন, দেখো দেখো, তোমাদেরকে হত্যা করার জন্য অশ্বত্থামা বান মেরেছে। এই 5টা বানকে একদিকে রক্ষা করে পঞ্চপাণ্ডবকে রক্ষা করতেছেন, আর আরেক অংশে উত্তরার গর্ভে প্রবেশ করে এই মৃত সন্তানকে জীবিত করলেন। পরীক্ষিত মাতৃগর্ভে মারা গিয়েছিলেন অশ্বত্থামার বানেতে। ভগবান তিনার মৃত সঞ্জীবনী দৃষ্টির দ্বারা তাকে জীবিত করলেন। গদা হাতে নিয়ে মাতৃগর্ভে ঘুরে বেড়াচ্ছেন, যাতে আর কোনো অশুভ শক্তি এসে এই সন্তানকে নষ্ট করতে না পারে। 7 মাস বয়স থেকে 10 মাস পর্যন্ত এই 3 মাস এই পরীক্ষিত মাতৃগর্ভ থেকে ভগবানকে দেখেছে, ভগবানের সঙ্গে কথা বলেছে। যখন ভূমিষ্ঠ হলো তখন তো আর ভগবানকে দেখতে পায় না। এই জন্য সে যাকে দেখে তাকেই, উনি কি আমার সেই ভগবান যাকে মাতৃগর্ভে দেখেছিলাম? এইভাবে তিনি সবাইকে পরীক্ষা করতেন বলে তার নাম হলো পরীক্ষিত। পরীক্ষিত মহারাজ শশিকলার ন্যায় দিন দিন বড় হতে শুরু হয়। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, এবার আমি দ্বারকার দিকে রওনা হব। কিন্তু যুদ্ধ হয়ে গেছে, যুদ্ধের 58 দিন গত হয়ে গেছে, এখনো পিতামহ ভীষ্ম সরসজ্জায় পড়ে আছেন, তাকে তো দর্শন করতে হবে। দেখেন, যাবস্তু পাপে হৃদয়ম মলিনম, যাবস্তু পাপে হৃদয়ম মলিনম, যতদিন পর্যন্ত পাপের দ্বারা হৃদয় মলিন থাকবে ততদিন ভগবান এসে আপনাকে দর্শন দিবেন না, ততদিন ভগবান এসে কৃপা করবেন না। পিতামহ ভীষ্ম তিনিও সরসজ্জার মধ্যে পড়েছিলেন 58 দিন, কেউ বা বলেন 54 দিন, সে যাই হোক সরসজ্জায় পড়েছিলেন। কিন্তু তিনি হায় হায় করেন নাই, সরসজ্জায় থেকেও তিনি হরি হরি করেছেন। তাই কোনো অবস্থায় কখনো কেউ হায় হায় করবেন না। যদি আপনার চোখের সামনে কেউ মারা যাচ্ছে, আপনি হরিনাম করেন, হরি হরি করেন, তার কল্যাণ হবে। যে হরিনাম শুনে মরবে তার কল্যাণ হবে, কিন্তু হায় হায় করে কান্না করলে তার কল্যাণ হবে না। পিতামহ ভীষ্ম সরসজ্জায় থেকে তিনি হায় হায় না করে হরি হরি করেছিলেন, হরিনাম জপ করেছিলেন। আর সে জপের কারণে ভগবান সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দেওয়ার জন্য উত্তরায়ণ সংক্রান্তিতে গিয়েছিলেন। উত্তরায়ণ সংক্রান্তিতে মারা গিয়েছিলেন না, পৌষ সংক্রান্তিতে। কি জপ করেছিলেন ভগবানকে? मैं तो जपो सदा तेरा नाम, दयालु दया करो। मैं तो जपो सदा तेरा नाम, दयालु दया करो। दयालु दया करो, दयालु दया करो। मैं तो जपो सदा तेरा नाम, दयालु दया करो। जपो हरे कृष्ण हरे राम, दयालु दया करो। जपो हरे कृष्ण हरे राम, दयालु दया करो। जपो हरे कृष्ण हरे राम, दयालु दया करो। द्वारका राहे भक्त तुम्हारे, द्वारका राहे, द्वारका राहे भक्त तुम्हारे। अपनी दया का खुलो द्वारे, अपनी दया का खुलो
मेरा पूरन करो सब काम दयालु दया करो मेरा पूरन करो सब काम दयालु दया करो मैं तो जपो सदा तेरा नाम दयालु दया करो मैं तो जपो सदा तेरा नाम दयालु दया करो। हे भगवान তুমি আমাকে দয়া করো আর কখনো দুর্যোধনের মতো দুষ্ট লোকের সঙ্গ দিও না যদি দিতেই হয় তাহলে সাধু সঙ্গ দিও साधु संतन की संगत देना साधु संतन की साधु संतन की संगत देना अपने नाम की रंगत देना अपने नाम की रंगत देना मुझे पूरन करो सब काम और मुझे दास बनाओ घनश्याम दयालु दया करो मुझे दास बनाओ घनश्याम दयालु दया करो तुम जपो सदा तेरा नाम दयालु दया करो। तुम दयालु दया की सागर तुम दयालु दया की सागर मैं कुमति पापिय दमनर मैं कुमति पापिय दम मुझे दास बनाओ घनश्याम मुझे बजे भूमे देवबार दयालु दया करो मैं तो जपो सदा तेरा नाम दयालु दया करो मैं तो जपो सदा तेरा नाम दयालु दया। ভগবানের নাম জপ করলে কি হয় সমস্ত পাপের নাশ হয় এই জপের এতই শক্তি পূর্ব পূর্ব জন্মের যদি কোনো পাপ থেকে থাকে সেটাও নাশ হয়ে যায় এই জপের দ্বারা তাই বলছে নির্বন্ধ করিয়া করো জপ মানে প্রতিদিন সংখ্যাপূর্বক জপ করো। একবার এক সাধুর খুব টাকা পয়সার দরকার পড়েছিল তো আরেক সাধুর কাছে গিয়েছে সাধু বলো তো কি করলে ভাই টাকা পয়সা আসে আমার অনেক টাকার দরকার মঠ করব মন্দির করব সাধু সমাজ সেবার ব্যবস্থা করব। আরে ভাই গায়ত্রী মন্ত্র জপ করলে টাকা আসে তাই নাকি ঠিক আছে গায়ত্রী মন্ত্র একবার নয় দুবার নয় 6 বার পুরস্চরণ করেছেন কিন্তু গায়ত্রী মন্ত্র আসে নাই টাকাও আসে নাই বাদ দিয়েছেন সংসার ত্যাগ করে বৃন্দাবনে চলে গিয়েছেন যমুনার তীরে বসে বসে হরিনাম জপ করছেন এমন সময় গায়ত্রী দেবী এসে উপস্থিত বৎস আমি এসে গেছি বলো তুমি কি চাও তুমি কে গো মা কে তুমি আরে আমি তোমার সেই গায়ত্রী দেবী ও গায়ত্রী এখন কেন এসেছো আমার যখন টাকার দরকার ছিল তখন তোমাকে ডাকলাম তখন তুমি আসলে না এখন কেন এসেছো এখন তো আমার টাকার প্রয়োজন নেই বলে বাবা পিছন দিকে একবার তাকিয়ে দেখ পিছন দিকে তাকিয়ে দেখে 6টা বড় বড় সরোবর একই সরোবর কোথা থেকে এখানে আসলো এখানে তো কোনো সরোবর ছিল না বলে ওটা আমি আমার মায়ার দ্বারা তোমাকে দেখাচ্ছি এই যে 6টি সরোবর এই 6 সরোবর ছিল 6টা পর্বত আর সেই 6টা পর্বত ছিল তোমার পাপের পর্বত তুমি পূর্ব জন্মে এত এত পাপ করেছিলে যে 6টি পর্বত সমান তোমার পাপ ছিল এই হরিনাম জপ করতে 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 এই সমস্ত পাপের পর্বত সব জল হয়ে গিয়েছে যতক্ষণ পর্যন্ত পাপ থাকবে ততক্ষণ পর্যন্ত আমাকে ডাকলেও আমি তোমার সামনে আসব না
ডাকতে 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 যখন পাপের নাশ হয় তখন গিয়ে আমি জীবের সম্মুখে আসি, জীবকে দর্শন দেই এবং জীবকে কৃপা করে থাকি। তাই ভগবান শ্রীকৃষ্ণ দেখেছেন, তিনিও এসেছেন, এসে কৃপা করলেন। পিতামহ ভীষ্মকে কৃপা করে তিনি যথাস্থানে তিনি প্রস্থান করলেন, চলে গেলেন। এবার সবাই বলছেন আপনি কৃপা করে বলুন তো তাহলে, আমরা শুনেছি মান্ডব ঋষির অভিশাপে যম মহারাজ নাকি দাসীপুত্র বিদুর হয়ে জন্মগ্রহণ করেছেন, আর 12 জন মহাভাগবতের মধ্যে যম একজন মহাভাগবত। মহাভাগবত হয়ে যম মহারাজ মান্ডব ঋষির অভিশাপে কেন বিদুর হয়ে জন্মগ্রহণ করেছিলেন সেই কথা আপনি কৃপা করে আমাদেরকে বলুন। তখন বলছেন, শুনো, মান্ডব ঋষি তপস্যা করার জন্য ঘোর জঙ্গলের মধ্যে ছিলেন। তপস্যা করার জন্য তিনি ঘোর জঙ্গলে অবস্থান করতেছেন, কিন্তু সেই জঙ্গলে বেশ কয়েকজন ডাকাইতেরা এরা একটা স্থান নির্ণয় করে নিয়েছে, এখানে তারা লুকিয়ে থাকার জন্য। সেখান থেকে বেরিয়ে তারা ডাকাতি করে, আবার এখানে এসে তারা লুকায়, আত্মগোপন করে থাকে। সেই ডাকাতরা যখন রাজবাড়ি ডাকাতি করতে গিয়েছে তখন রাজার লোক ধরতে ধর ধর ধর, যখন ডাকাতেরা দৌড়ে পলায়ন করে রাজবাড়ি ধন সম্পত্তি নিয়ে এসে মান্ডব ঋষির সামনে রেখে দিয়ে গিয়ে জঙ্গলে লুকিয়ে গেছে। রাজার লোকেরা এসে ধন পেয়ে গেছে, সামনে মান্ডব ঋষি বলছে তাহলে এই বেটাই মনে চোরের সর্দার। সর্দারের কাছে মালপত্র জমা দিয়েছে, পরে ভাগ করে নিবে, আর আমাদেরকে দেখে সর্দার এখন সাধুর ভান ধরে চোখ বন্ধ করে বসে আছে। ভান ধরো। খুঁজতে খুঁজতে 4 জন ডাকাত ধরে ফেললো। রাজার কাছে গিয়ে বলছে এই 4 জন ডাকাত আর ডাকাতের সর্দার, এই ধন সম্পত্তি। বলছেন একে শুলে চড়াইয়া বধ করো। এক এক করে 4 জন ডাকাতকে শুলের মধ্যে চড়িয়ে বধ করলেন, আর মান্ডব ঋষিকে 3 রাস্তার মুখের মধ্যে শুলের মধ্যে বসিয়ে দিয়েছিলেন। মান্ডব ঋষি তপস্যার প্রভাবে তিনি কিছুই জানতে পারলেন না, শুল মলদ্বার পর্যন্ত প্রবেশ করে গিয়ে বন্ধ হয়ে আছে, আর বাইরে যায় নাই। এবার কি হবে? সেই গ্রামের অনতি দূরে এক ব্রাহ্মণ পরিবার ছিল। ব্রাহ্মণটা কুষ্ঠ রোগগ্রস্ত, আর ব্রাহ্মণই হলে সতী নারী। সতী নারী ব্রাহ্মণকে বলছে তোমার তো রোগ দিনে দিনে বাড়তেছে, তুমি তো আর বেশি দিন বাঁচবে না, তোমার যদি কোনো স্বাদ আহ্লাদ থাকে তাহলে আমাকে বলো, সেটা পূরণ করব। তখন ব্রাহ্মণ বলছে আমার একটি স্বাদ ছিল শহরে এক পিঙ্গলা বেশ্যার সঙ্গে এক রাত্রি বাস করা। ঠিক আছে, আমি তার সঙ্গে যাচ্ছি, কথা বলে তোমার মনোবাসনা পূর্ণ করে দেব। পিঙ্গলা বেশ্যার বাড়ি গেলেন, বেশ্যার কাজ করলেন, বেশ্যার মনকে জয় করলেন ব্রাহ্মণী। বেশ্যা বলছে বলো তুমি কত টাকা দেব? বলে টাকা চাই না, আমার কাজের বিনিময়ে তোমাকে আমার স্বামীর সঙ্গে এক রাত্রি বাস করতে হবে। তিনি বলে যাও স্বামীকে নিয়ে আসো। বলে আমার স্বামী তো কুষ্ঠ রোগগ্রস্ত, তাকে তো আনা যাবে না, তোমাকে যেতে হবে আমার বাড়িতে। সর্বনাশ, আমি যদি তোমার বাড়িতে যাই আর লোকে দেখে তাহলে আমার ব্যবসাটাই চৌপাট হয়ে যাবে। অমাবস্যা দিন রাতের অন্ধকারে তোমার স্বামীকে তুমি যেমন করে হোক মাথায় করে নিয়ে আসো আমার এখানে, আমি তার মনোবাসনা পূর্ণ করব। কিন্তু অমাবস্যা দিন রাত্রে যখন মাথায় করে নিয়ে স্বামীকে রওনা হয়েছেন, আর ওই 3 রাস্তার মুখে আসার পরেই স্বামীর পা লেগেছে ওই শুলের মধ্যে। কে রে, উফ, আমাকে এত আঘাত দিলে। দেখেন পাপী লোকের পশ্চাতে, বাবা আমি আমার স্বামীকে নিয়ে যাচ্ছিলাম রাতের অন্ধকারে, ভুলে গিয়েছি তুমি যে এখানে শুলের উপরে বসে আছো, আর তুমি যেই হও না কেন আগামী কাল সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে তোমার স্বামী মারা যাবে। হ্যাঁ, এত বড় অভিসম্পাদ। তবে আমি যদি সতী নারী হয়ে থাকি তাহলে আগামী কাল থেকে সূর্য উদয় হবেই না। এবার সূর্যদেব পড়েছেন বিপদে, কারণ তিনার তো একটা গতি আছে, তিনাকে ডেইলি চলতে হবে।
এখন সেটা যদি না হয় তাহলে তো বিপদ। সূর্যদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে গিয়েছে, সতী নারী আমার গতি বন্ধ করে দিয়েছে, এখন আমি কি করি উপায়? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সাধারণ সাধুদের বেশ ধারণ করে এসে উপস্থিত হয়েছে। ওগো সতী নারী, তুমি বলো কালকে থেকে সূর্য উদয় হবে। বলে না, বলবো না। বললে যে আমার স্বামী মারা যাবে। বলবো কেন? আরে মান্ডব ঋষি, তোমার বাক্য তুমি ফিরিয়ে না। বলে না, যে বাক্য বেরিয়ে গেছে ফিরিয়ে নেওয়া যাবে না। কি করা যায়? দেখো সতী নারী, তোমার স্বামী তো গলিত, কুষ্ঠ, ব্যাধিগ্রস্ত। কালকে সূর্য উদয় হওয়ার পরে তোমার স্বামী মারা গেলে আমরা তাকে মন্ত্রপুত করে সুন্দর রূপবান গুণবান স্বামী বানিয়ে দিব। বলো তোমার স্বামী, বলো কালকে সূর্য উদয় হোক। তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কথা অনুসারে তিনি তখন বলেছিলেন ঠিক আছে, হোক সূর্য উদয়। যেই বলেছেন এমনি সঙ্গে সঙ্গে সূর্য উদয় হয়েছে। স্বামী মারা গেল, ভগবান আবার স্বামীকে জীবিত করে দিলেন। এই ঘটনা যখন রাজা শুনতে পেলেন, রাজা বলছে সর্বনাশ, তাহলে তো এই ব্যক্তি চোরের সর্দার নয়, এত মান্ডব ঋষি। আর ঋষির মধ্যে আমরা শুলে চড়িয়েছি, এত মস্ত বড় অপরাধ হয়েছে আমাদের। যাও চরণের পরে ক্ষমা চাও। সবাই এসে চরণের পরে ক্ষমা চাইলেন। মান্ডব ঋষি বলছেন আমাকে আগে নামা, শুল থেকে নামা। শুল থেকে নামিয়েছেন টানাটানি করে, শুল তো আর বেরোচ্ছে না। এবার কি করা যায়? কড়া টেনে শুলের গুলার মধ্যে কেটে দিয়েছেন। সেই শুল নিয়েই মান্ডব ঋষি একেবারে জমালয়ে উপস্থিত। হে ধর্মরাজ যম, এই জন্ম থেকে আরম্ভ করে ৯৯টা জন্ম পর্যন্ত আমার মনে আছে আমি এমন কোনো পাপ করি নাই কোনো জন্মে। তাহলে কোন পাপের ফলে তুমি আমাকে এত বড় শাস্তি দিয়েছ? আমি আজকে শুল দেহের মধ্যে করে ঘুরে বেড়াতে হচ্ছে। যম মহারাজ বল চিত্রগুপ্ত খাতা খুলো। ৯৯টা জন্মের আগে ছিল ১০০ নম্বর জন্ম, আর সেই ১০০ নম্বর জন্মেতে তুমি অপরাধ করেছ। কি অপরাধ? তোমার বয়স যখন ৫ বছর ছিল তখন তুমি একটা ফড়িং ধরেছ, ফড়িং। আর ধরে ফড়িং এর মলদ্বারে দিয়ে তুমি ঘাস ঢুকিয়ে দিয়েছ। ফড়িংটা যখন উড়ে যাচ্ছে তুমি বলছো দেওয়া কি সুন্দর দেখ, হেলিকপ্টার ঘুরতেছে। আনন্দ নিয়েছিলে। এই ৯৯ বৎসর তুমি তীব্র ভজন করে গিয়েছো বলে তোমার এই পাপের ফল তোমাকে ধরতে পারে নাই। এই জন্মে একটু ভজনটা কম করেছো, ধরে ফেললো, তাই তোমাকে পাপের ফল ভোগ করতে হচ্ছে। এই শুল তোমাকে বহন করে ঘুরে বেড়াতে হবে। মান্ডব ঋষি বললেন যম মহারাজ, আমার বয়স মাত্র ৫ বৎসর ছিল। ৫ বৎসরের শিশু ভালো মন্দ কি জ্ঞান তার আছে? পাপ পুণ্য কি জ্ঞান আছে? কোনো জ্ঞান নেই। ১২ বৎসরের আগে কোনো শিশুদের পাপ পুণ্য কোনো খাতায় লিখতে পারবেন না। ভুল করেছেন আপনি, আমার ৫ বৎসরের পাপ লিখে আমাকে শাস্তি দিয়েছেন। তাই আমি আপনাকে অভিসম্পাদ দিলাম, আপনি এই জমালয় ত্যাগ করে পৃথিবীতে গিয়ে দাসী পুত্র হয়ে জন্মগ্রহণ করুন। এই অভিশাপের কারণে দাসী পুত্র হয়ে জন্মগ্রহণ করেছিলেন যম মহারাজ বিদুর হয়ে। আমরা জানি যে ব্যাসদেবের জন্ম হওয়ার পর তিনার মা সত্যবতীর বিবাহ হয়েছিল শান্তনু রাজার সঙ্গে। শান্তনু রাজার ঔরসে ব্যাসের মা সত্যবতীর গর্ভেতে চিত্রাঙ্গদ আর বিচিত্রবিদ্র নামে ২ পুত্র জন্ম নিয়েছিল। তার মধ্যে চিত্রাঙ্গদ গন্ধর্বদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে মারা গিয়েছিলেন, আর এই কারণে বিচিত্রবীর্য রাজা হয়েছিলেন। বিচিত্রবীর্য যখন রাজগদ্দিতে বসলেন তখন তিনি কাশীরাজের ২ কন্যাকে বিবাহ করেছিলেন, অম্বা আর অম্বালিপাকে বিবাহ করেছিলেন। কিন্তু সন্তান উৎপাদনের পূর্বেই তিনি মারা যান। বংশ রক্ষা করবে কে? তখন এই সত্যবতী ব্যাসদেবকে ডাকলেন যে ব্যাসদেব বাবা তুমি আসো, এসে আমার বংশ রক্ষা করে দিয়ে যাও, আমার বংশ এখন নির্বংশ হয়েছে। ব্যাসের ঔরসে এই ব্যাসের
ওই ঔরসে অম্বিকা দেবীর গর্ভেতে ধৃতরাষ্ট্র জন্মগ্রহণ করেছিলেন, আর অম্বালিকার গর্ভে পাণ্ডু জন্মগ্রহণ করেছিলেন, আর তারপরে এক দাসীর গর্ভে বিদুর জন্মগ্রহণ করেছিলেন। বুঝেছেন? এইভাবে বিদুর মহাশয় জন্মগ্রহণ করেছিলেন। বিদুর মহাশয় জন্মগ্রহণ করার পরে তিনি সেই বংশেই রাজা হলেন, মন্ত্রী হলেন। মন্ত্রী হয়ে মন্ত্রিত্ব করলেন, কিন্তু দুর্যোধনের অত্যাচার তিনি দেখে দেখে সহ্য করতে না পেরে একদিন ধৃতরাষ্ট্রকে বললেন যে দেখো, তোমার ছেলে দুর্যোধনকে তুমি ত্যাগ করো, না হলে এই দুর্যোধনের কারণে তোমার সম্পূর্ণ কুরুবংশ নাশ হবে। কিন্তু এই কথা দুর্যোধন শুনে ফেলল। দুর্যোধন শুনে বলছে কি, হে দাসীপুত্র, আমাদের অন্ন খেয়ে বড় হয়ে আমাদের নামে ষড়যন্ত্র শুরু হয়ে গেল। তখন তিনি বড় দুঃখ পেয়েছিলেন, আর দুঃখ পেয়ে তিনি সবকিছু ত্যাগ করে চলে গিয়েছিলেন, মন্ত্রীপদ ত্যাগ করে। পরবর্তী সময় যখন কুরুক্ষেত্রে যুদ্ধ আরম্ভ হলো, তখন তিনি চিন্তা করলেন যে আমি এই যুদ্ধে অংশগ্রহণ করব না। এই জন্য বিদুর চলে গেছিলেন তীর্থ ভ্রমণ করতে। বিদুর তীর্থ ভ্রমণ করে যখন তীর্থ ভ্রমণ সমাপ্ত করলেন, করে যখন তিনি আসলেন, তখন শুনলেন যে কুরুবংশ ধ্বংস, পঞ্চপাণ্ডব রাজা হয়ে গেছেন। তাই তিনি রওনা হলেন যে আমি এখন যাব। কিন্তু রাস্তার মধ্যে উদ্ধবের সঙ্গে দেখা হয়েছিল। উদ্ধবকে বললেন তুমি আমাকে কিছু ভাগবত কথা শ্রবণ করা। উদ্ধব বলছেন আপনি চলে যান বদ্রীনাথে, আর সেখানে গিয়ে আপনি হরিকথা শ্রবণ করুন মৈত্রী ঋষির নিকট থেকে। মৈত্রী ঋষির নিকটে তিনি হরিকথা শ্রবণ করতে গেলেন, কিন্তু মন উচাটন, ভালো লাগছে না, সবসময় চিন্তা। বললেন যে আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি, তারপরে শান্তিমতে বসে আমি ভাগবত কথা শ্রবণ করব। এই জন্য তিনি ঘুরতে বাড়িতে চলে আসলেন, আর পঞ্চপাণ্ডবের সঙ্গে দেখা করলেন। সেখান থেকে ধৃতরাষ্ট্র গান্ধারীকে নিয়ে চলে গেলেন বদ্রীনাথে। সেখানে গিয়ে তারা সাধন ভজন করে তারা উদ্ধার হয়ে গিয়েছিলেন। তাতে ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধান হয়ে গেছেন। এই কথা শ্রবণ করার পরে পঞ্চপাণ্ডবরা তারা পায়ে হেঁটে স্বর্গে রওনা হয়ে গেলেন। আর তখন পরীক্ষিত মহারাজকে রাজগদ্দিতে বসিয়েছিলেন। পরীক্ষিত মহারাজ যখন রাজগদ্দিতে বসলেন, রাজা হলেন। রাজা হওয়ার পরে তিনি চিন্তা করলেন আমি শ্রীধাম বৃন্দাবনে যাব। চিঠিপত্র যোগাযোগ হচ্ছে। ভগবানের পুত্র প্রপুত্র বজ্রনাথ তখন বৃন্দাবনে রাজা, আর পরীক্ষিত হস্তিনাপুরের রাজা। একে অন্য চিঠিপত্রে যোগাযোগ হচ্ছে। তাই বজ্রনাথ চিঠি দিয়েছেন পরীক্ষিত মহারাজকে, আপনি আসুন, আমাদের এই বৃন্দাবন ধাম দর্শন করুন। কৃপা করেঙ্গে রাধা রানী শ্রী বৃন্দাবন आओ, কৃপা করেঙ্গে রাধা রানী শ্রী বৃন্দাবন आओ। রাধে 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 গাओ, রাধে 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 राधे राधे। कृपा करेंगे राधा रानी, कृपा करेंगे राधा रानी श्री वृंदावन आओ। राधे 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 गाओ, राधे 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 राधे। राधे राधे जो कोई गावे जीवन सफल बनावे। राधे राधे जो कोई गावे जीवन सफल बनावे। राधा नाम की रस की धारा से सब पाप कट जावे। राधा नाम की रस की धारा से सब पाप कट जावे। ये झूम झूम के राधा नाम को, झूम झूम के राधा नाम को मस्ती में तुम गाओ। राधे 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 राधे
राधे राधे गाओ, राधे कृपा करेंगे राधा रानी श्री वृंदावन आओ, कृपा राधे 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 गाओ, श्री राधा की नाम की महिमा जान ले अब तो प्राणी, श्री राधा की श्री राधा की नाम की महिमा जान ले अब तो प्राणी, राधा नाम से पार उतार गया पापी और ज्ञानी, राधा रस की ऐसी धारा को प्यारे, रस की ऐसी धारा को प्यारे अपने मन बसाओ, राधे 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 गाओ, कृपा करेंगे राधा रानी श्री वृंदावन आओ, कृपा करेंगे राधा रानी श्री वृंदावन आओ, राधे 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 गाओ, राधे राधे जय जय श्री राधे श्याम। পরীক্ষিত মহারাজ শ্রীধাম বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছেন। ব্রজ 84 কিছু ব্রজমণ্ডল তিনি ভ্রমণ করেছেন, পরিক্রমা করেছেন, দর্শন করেছেন। আর দর্শন করতে করতে উদ্ধবের সঙ্গে তিনার দেখা। হে উদ্ধব মহাশয়, ভগবান শ্রীকৃষ্ণ যে ভাগবত কথা আপনার কাছে বলেছেন সেই ভাগবত কথা আপনি কৃপা করে আমাদেরকে বলুন, আমরা শ্রবণ করতে চাই। বলে ঠিক আছে, তাহলে ভাগবতের ব্যবস্থা করো। কুসুম সরোবরে ভাগবতের ব্যবস্থা করা হয়েছে, ভাগবতের ব্যবস্থা হয়েছে, চতুর্দিক থেকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে, হাজার হাজার ভক্ত বৈষ্ণব এসে উপস্থিত হয়েছেন, ভাগবত শুরু হবে। এমন সময় কি হয়েছে, হস্তিনাপুর থেকে সংবাদ এসেছে, মহারাজ পরীক্ষিত আপনার রাজ্যের মধ্যে কলি প্রবেশ করেছে, তাড়াতাড়ি আসুন কলিকে নিগ্রহ করার জন্য। রাজা পরীক্ষিত তখন বৃন্দাবন ছেড়ে যেতে চাচ্ছেন না। তিনি জিজ্ঞাসা করলেন, বলেন তাহলে উদ্ধব মহাশয় আমি এখন কি করব? আমি ভাগবত কথা শ্রবণ করে 7 দিন পরে যাব হস্তিনাপুরে, না ভাগবত কথা ফেলে দিয়ে হস্তিনাপুরে যাব? বলছেন বাবা 7 দিনে কলি তার অনেক বিস্তার করে নিবে, অতএব তুমি তাড়াতাড়ি গিয়ে আগে কলি নিগ্রহ করাও। আমার যে ভাগবত কথা শোনার ইচ্ছা ছিল, বলে চিন্তা করিও না, তোমাকে ভাগবত কথা শ্রবণ করাবার জন্য সুখদেব গোস্বামী পাদ আসবেন, তুমি অপেক্ষা করো, তিনার মুখ থেকে তুমি ভাগবত কথা শ্রবণ করবে, আগে যাও তুমি কলিকে নিগ্রহ করো। তাই পরীক্ষিত মহারাজ বৃন্দাবনে গিয়েও ভাগবত কথা শ্রবণ করতে পারলেন না। সংসারের টানে প্রজাদের রক্ষা করা, দেশ রক্ষার জন্য তিনি বৃন্দাবন থেকে ছুটছেন আর কেঁদে কেঁদে যাচ্ছেন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, জয় রাধে
কুণ্ড গিরি গোবর্ধন হরে কালী কেশি গাট বংশী বট দ্বাদশ কান যাহা যাহা লীলা কহিলা ব্রজেন্দ্র নন্দ শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীদামাদি জয় 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 ধেনুগণ জয় বিষ ভানু জয় কীর্তিন্দা সুন্দরী জয় পূর্ণ মাসি জয় আবির নগরী জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা আরতি তৈরি করো, তৈরি করে রাখো। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ প্রদীপ জ্বালাইবা না, এখন তৈরি করে রাখো, জ্বালাইবা না প্রদীপ, তৈরি করে রাখো। জয় বৃন্দা বনবাসী আরো যত জন জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ আরে ভক্তি তেজা আরা পাইল গোবিন্দ চরণ শ্রীরাসমঞ্জল জয় জয় রাধা শ্যাম জয় জয়
রাসলীলা সর্বমনোরা জয় উজ্জ্বল রস সর্বরস সার জয় জয় উজ্জ্বল রস সর্ব আরে পর প্রিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার আর জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন এইভাবে বৃন্দাবনে লীলা কথা শ্রবণ করতে 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 পরীক্ষিত মহারাজ রওনা হয়েছে তিনার হস্তিনাপুরের দিকে। সেখান থেকে চতুরঙ্গ সেনাকে সঙ্গে করে নিয়ে পূর্বহীন সরস্বতী নদীর তীরে যাওয়ার পরে দেখতে পেলেন এক রাজবেশধারী শূদ্র এক গাভী আর এক বৃষকে প্রহার করতেছে বেধুমে। বৃষটি এক পায়ে দাঁড়িয়ে আছে আর গাভীটিও চার পায়ে আছে, কিন্তু গাভীটাকে মারতেছে যাওয়ার জন্য। তিনি চিন্তা করলেন কে এমন ব্যক্তি যে আমার রাজ্যেতে গাভীর উপরে বৃষের উপরে অত্যাচার করতে, তুমি যেই হও না কেন আমি তোমাকে বধ করবো। কিন্তু তিনি ছিলেন কলি। যারা গু ব্রাহ্মণের সর্বনাশ করতে চায় তারাই তো কলি। দাঁড়িয়ে গেলেন। কলি দেখলেন উপায় নাই, পরীক্ষিত মহারাজ আমাকে মেরে ফেলে দিবে, তাই মাথার পাগড়ি নিয়ে চরণের মধ্যে স্থাপন করে দিয়ে বলছেন, মহারাজ আমি হলাম কলি, আমি এই কলিযুগের রাজা, আপনি আমাকে প্রাণে বধ করবেন না। আমি আপনার চরণে শরণাপন্ন হয়েছি, শরণাপন্নকে বধ করতে নাই, আপনি আমাকে ক্ষমা করুন, আমাকে আমি অনেক দূরে চলে যাব। ঠিক আছে যাও যাও, তুমি আমার রাজ্যে থাকতে পারবে না, আমি যতদিন পৃথিবীতে জীবিত আছি আমার রাজ্যেতে তুমি তোমার ধর্ম প্রচার করতে পারবে না, যাও। ছুটে গেছেন, কিন্তু যাবেন কোথায়? তখন শশাগরা পৃথিবীর রাজা ছিলেন পরীক্ষিত মহারাজ। যেখানে যাচ্ছেন সেখানে দেখছেন ঢাল তৌরাল নিয়ে, অস্ত্র নিয়ে, তীর ধনু নিয়ে দাঁড়িয়ে আছেন, দৌড়তে দৌড়তে হেরান। এদিকে পরীক্ষিত মহারাজ বলছেন, হে গাভী তুমি কে, পরিচয় দাও। বলে আমি হলাম পৃথিবী দেবী। পৃথিবীতে লোক পাপে পরিপূর্ণ হয়ে গেছে, পাপীদের ভার সহ্য করতে পারছি না, তাই গাভীর রূপ ধারণ করে আমি ভগবানের কাছে যাওয়ার জন্য রওনা হয়েছিলাম, কিন্তু এই দুষ্ট কলি আমাকে যেতে দিবে না, তাই আমাকে আটকাচ্ছে। তুমি কে? এক পায়ে দাঁড়িয়েছো, আমি ধর্ম। এই কলিযুগে এক পাদ মাত্র ধর্ম, তিন পাদ অধর্ম, তাই আমার তিনটা পা নেই, আমি এক পায়ে দাঁড়িয়ে আছি। ও ঠিক আছে, তাহলে আমি তোমাকে চতুষ্পদ দিব আর তুমি এই চার পায়ে তুমি দাঁড়াতে পারবে। তাই দান ধর্ম দয়া তিনি প্রদান করলেন। তুমি এইভাবে তুমি থাকো দাঁড়িয়ে আর তোমার কল্যাণ, যাও। গাভী এবং বিষকে পাঠাতে না পাঠাতে এই কলি মহারাজ এসে উপস্থিত হয়ে গেছে। হে পরীক্ষিত মহারাজ, আমি তো যেখানে যাই সেখানে আপনাকে দেখে ভয় পাই, এমন একটি স্থান দেন যেখানে থাকলে আপনাকে দেখলে ভয় পাবো না। আচ্ছা ঠিক আছে, যেখানে বেশ্যালয় পতিতালয় সেখানে গিয়ে তুমি থাকো, আমাকে দেখতে পাবে না। যেখানে মদ্যপান হয় সেখানে গিয়ে থাকো, তুমি আমাকে দেখতে পাবে না। যেখানে জুয়া খেলা তাস খেলা হয় ছাট্টা খেলা হয় সেখানে গিয়ে থাকো, তুমি আমাকে দেখতে পাবে না। আর যেখানে পশু হত্যা হয় কসাইখানা কসাই, সেখানে গিয়ে থাকো, তাহলে তুমি আমাকে দেখতে পাবে না। এই চারটি স্থান পেলেন, পেয়ে তো তিনি গেলেন, কিন্তু এই চার স্থানে সবচেয়ে নিকৃষ্ট স্থান। রাজা পরীক্ষিতকে মারবো কেমন করে? পরীক্ষিত কোনদিন জুয়া খেলে না, পরীক্ষিত কখনো মদ্যপান করে না, পরীক্ষিত কখনো বেশ্যালয়ে যায় না, পরীক্ষিত কখনো পশু হত্যা করে না।
তা তাকে মারবো কেমন করে? এই জন্য কলি এসে বললেন, মহারাজ যে 4টা স্থান দিলেন সেই 4টা স্থানই অপবিত্র স্থান, অন্তত পক্ষে একটি তো ভালো স্থান আমাকে দেন। তখন মুখ পিছকে বেরিয়ে গেল, যাও সুবর্ণতে স্থান দিলাম। হ্যাঁ, রাজার মাথার মুকুট সুবর্ণ, হাতের আংটি সুবর্ণ, গলার চেইন সুবর্ণ, এইবার তো সুযোগ রাজাকে মারার, তাই না? এই জন্য সোনার মধ্যে কলি থাকে, সাধুরা এই জন্য স্বর্ণ ব্যবহার করে না। দেখবেন কোন সাধুর গায়ে স্বর্ণ নাই। হ্যাঁ, বুঝেছেন? এইবার কলি তো এসে ঢুকে গেলেন, মাথা খারাপ হয়ে গেল। আরে আমার 30 বছর বয়স পার হয়ে গেল, আমি এতদিন ধরে রাজত্ব করি, কোনোদিন তো হরিণ শিকার করতে গেলাম না। রাজাদের একটা খেলা হলো হরিণ শিকার করা। এই চলো রে আজকে হরিণ শিকার করতে যাব। দেখেছেন 30 বছর ধরে যে বেচারা কোনোদিন কোনো প্রাণী মারে নাই, আজকে তার মনে হরিণ শিকার করা এসে গেল। কেন? কলি ঢুকে গেছে। হরিণ শিকার করতে গিয়েছেন, হরিণের পিছনে দৌড়তে দৌড়তে ক্ষুধা পিপাসায় কাতর হয়ে গেছে। হরিণ তো মারতে পারেন নাই, মারার তো অভ্যাস নাই হরিণ মারার। ক্ষুধা পিপাসা লেগেছে। দাঁড়াও দাঁড়াও, তোমরা এখানে বসো, আমি যাচ্ছি। ওই সামনে দেখা যায় একটি আশ্রম, সৌমিক মুনির আশ্রম, যাই তো ওখান থেকে জল খেয়ে আসি। ও মুনিবর, আমাকে একটু জল দাও, জল খাবো। মুনি চোখ বন্ধ করে বসে আছে। ও, রাজদর্শন আর বেশ্যা দর্শন সমান, এই জন্য মুনি ঋষিরা রাজদর্শন করতে যায় না। মহাপ্রভুর নিকটে প্রতাপরুদ্র যে গিয়েছিলেন, দর্শন দেন নাই। আসল কথা তো এটা। যাই হোক, তাহলে আমি কি করব? মনে হয় আমাকে সামনে দেখে একটা মরা সর্প পড়ে আছে, সর্পটাকে তুলে মুনির গলার মধ্যে পেঁচিয়ে দিয়েছে। সত্যি করে তিনি তপস্যা করছেন না ভান করছেন? ভয় পেবে না সাপ গলায় দিলে? চলে আসছে। দূরের থেকে বেশ কিছু বালকেরা দেখেছে। বালকেরা দেখে বলছে, ওরে সিংহি, জন্মের পর থেকে তো মাকে দেখিস নাই, আর আজকে গিয়ে আর বাবাকে আর পাবে না। তোদের বাড়িতে এক রাজা এসেছিল, তোর বাপের গলায় সাপ দিয়েছে, এবার তোর বাবা তো মারা যাবে সাপের কামড়ে, আর দেখতে পাবে না। সৌমিক মুনির পুত্র সিংহী এই কথা শুনে তিনি কাঁদতে শুরু করলেন। সামনে ছিল একটা নদী, কৌশিক নদী। কৌশিক নদীর জলে আচমন করে হাতে জল নিয়ে বলছেন, যে দুষ্ট রাজা আমাদের বাড়িতে এসে আমার বাবার গলায় সাপ দিয়েছে, সেই দুষ্ট রাজাকে 7ম দিবসে তক্ষক নাগ দংশনে তার মৃত্যু হবে এবং তার শরীর ভস্মীভূত হয়ে যাবে। অভিসম্পাদ দিয়ে তিনি এসে উপস্থিত হয়েছেন। বাবা বাবা বলে কাঁদতে শুরু করেছেন। পুত্রের কান্নাতে বাবার ভাঙল তপস্যা। একই পুত্র কাঁদছে, বাবা তোমার গলায় সাপ। আরে এটা মরা সাপ, ফেলে দিলেন। বাবা যে এসেছিল তাকে অভিসম্পাদ দিয়েছি, ভুল করেছ ছেলে। রাজা ঈশ্বর সমতুল্য, রাজা না থাকলে দেশের কত গন্ডগোল হয়, দেখতে পাচ্ছেন এখন বাংলাদেশের অবস্থা। রাজা নাই বলে প্রতিটা দেশে এরকম হয়। এখন কি অবস্থা হয়েছে? অতএব তুমি ভুল করো। রাজা অতিথি, অতিথি সেবা করা আমাদের কার্য, তাকে অভিসম্পাদ দেওয়া উচিত নয়। ভুল করলে যাও যাও গৌর বসু, তুমি এখনই গিয়ে পরীক্ষিতকে বলো যে 7 দিনের মধ্যে ভগবান পদপদ্ম লাভ করার যদি কোনো উপায় থাকে তাহলে ব্যবস্থা করতে, কারণ 7 দিন পরে তার মৃত্যু হবে। গৌর বসু গিয়ে যখন রাজাকে বললেন, রাজা তখন এক মুহূর্তের মধ্যে পুত্রের উপর রাজ্যভার দিলেন, আর দিয়ে তিনি চলে গেলেন গঙ্গার তীরে আসন কাঁধে নিয়ে তপস্যা করার জন্য বসে গিয়েছেন। মুনি ঋষিরা শুনতে পেলেন যে পরীক্ষিত মহারাজের উপরে অভিসম্পাদ, তাই তিনি আসন্ন মৃত্যুর জন্য অপেক্ষা করতেছেন অন্বেষণব্রত করে। চলো রে, এমন ভক্ত তো 7 দিন পরে আর পাওয়া যাবে না, চলো চলো আমরা দেখে আসি। পরীক্ষিত মহারাজকে যখন দেখার জন্য মুনি ঋষিগণ আসছেন, তখন মুনি ঋষিদের চরণে দণ্ডবোধ প্রণাম করে তিনি কি বলছিলেন? আমার জীবন সদা পাপে রত, নাহিক পুণ্যের লেশ। আমার জীবন সদা পাপে রত, নাহিক পুণ্যের লেশ। পরে রে উদ্বেগ দিয়াছি যে কত, পরে রে উদ্বেগ দিয়াছি যে কত, জীবেরে দিয়াছি ক্লেশ। আমি জীবেরে
হইয়াছি ক্লেশ, নিজ সুখ লাগি পাপে নাহি ডরি, দয়াহীন স্বার্থপর আমি, দয়াহীন স্বার্থপর। নিজ দুঃখে সুখী পরা মিথ্যাবাসী, নিজ সুখে দুঃখী পরা মিথ্যাবাসী, পর দুঃখ সুখ কর আমার, পর দুঃখ সুখ কর। আমি নিজের সুখের জন্য অন্যকে দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি, এই পাপের ফলে আমার এখন মৃত্যু অসম্ভাবী। এখন আপনারা বলেন কি করব? কেউ বলেন স্নান করো, কেউ বলেন দান করো, কেউ বলেন তপস্যা করো, কেউ বলেন যজ্ঞ করো, কেউ বলেন হোম করো, কেউ বলেন মাথা নিচে দিয়ে পা উপর দিয়ে থাকো, কেউ বলেন 3 বার গঙ্গায় স্নান করো। সবার কথাই শুনতেছে নানা মুনি নানা মত, কিন্তু একটাই সিদ্ধান্ত মনের মধ্যে, 7 দিন এই করলে কি ভগবান পাওয়া যাবে? এই চিন্তা করতে এমন সময় সুখদেব গোস্বামী পাদ এসে উপস্থিত হয়েছেন। যেই সুখদেব পাদ গোস্বামী সবাই এসে উপস্থিত হয়ে দণ্ডবতে প্রণাম করলেন। সুখদেব গোস্বামী পাদকে তিনি তোমার জিনের পাপের কথা বললেন, কি করলে পরে আমি পাপ থেকে মুক্তি লাভ হব? বলে 7 দিন ভাগবত কথা শ্রবণ কর। পরীক্ষিত মহারাজ বললেন, আমার মতন পাপী ব্যক্তি 7 দিন ভাগবত কথা শ্রবণ করলে ভগবানকে পাবে? বলে পাবে। বলে কেন? ভগবান তো বড় সুদুর্লভ। মুনি ঋষিরাগণ হাজার হাজার বছর তপস্যা করে যে ভগবানকে পায় না, আর 7 দিন আমি পাঠ শ্রবণ করে ভাগবত পাবো, ভগবান পাবো? বলে হ্যাঁ। দেখো কাদের জন্য ভগবান দুর্লভ আর কাদের জন্য ভগবান সুলভ সেটা আগে জানতে হবে। ভগবান দুর্লভ কাদের জন্য? কর্মী জ্ঞানী যোগী, এই তাদের জন্য ভগবান দুর্লভ। আর সুলভ কাদের জন্য? প্রেমী ভক্ত। অতএব যারা প্রেমী ভক্ত তাদেরকে ভগবান আসে ধরার জন্য, তাদেরকে। অতএব তুমি প্রেমী ভক্ত, তুমি 7 দিন ভাগবত কথা শ্রবণ করলেই ভগবানকে পাবে। এই বলে তিনি ভাগবত কথা আরম্ভ করে দিলেন। ভাগবত কথা বলতে 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 হঠাৎ মনে হলো, আরে আমি যে ভাগবত কথা শুরু করে দিলাম, আমি তো ভাগবতের মঙ্গলাচরণই করি নাই। ভাগবতের প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ গিয়ে তারপরে তিনার মঙ্গলাচরণের কথা মনে হইল। শরীরে কোনো আবেশ ছিল না তো, এই জন্য এইবার মঙ্গলাচরণ করলেন। মঙ্গলাচরণ করে সৃষ্টিতত্ত্বের কথা বর্ণনা করলেন। সৃষ্টিতত্ত্ব বর্ণন করতে করতে এই আরম্ভ করলেন, ভগবান শ্রীকৃষ্ণ থেকে আসলেন যে 4 জন বিষ্ণু, তার থেকে আসলেন ব্রহ্মা, ব্রহ্মা থেকে আরম্ভ করলেন সৃষ্টিকার্য। ব্রহ্মা সৃষ্টিকার্য করতে করতে দেখলেন সৃষ্টিকার্য বর্ধিত হচ্ছে না, তখন তিনি নিজের শরীরকে 2 ভাগে বিভক্ত করলেন। এক ভাগে হলেন স্বয়ম্ভুব মনু, আরেক ভাবে হলেন শতরূপা। এবং স্বয়ম্ভুব মনু শতরূপাকে যখন বললেন যে তোমরা এবার সৃষ্টিকার্য আরম্ভ করো, স্বয়ম্ভু শতরূপা বললেন, বাবা তুমি তো তপস্যার দ্বারা সৃষ্টি করেছ তাদের স্থূল দেহ এবং সূক্ষ্ম দেহ, কিন্তু আমরা যাকে আর সৃষ্টি করব তাকে দেখার জন্য একটা ধরুণী ধরিত্রী ধরা চাই। তাই তো এখন পৃথিবী কোথায় আছেন ধরুণী ধরা? বলে তিনি রসাতলে আছেন। তাহলে রসাতলে যদি তিনি থাকেন তাহলে তাকে উদ্ধার করার উপায় কি? ব্রহ্মা এই কথা চিন্তা করতে করতে ব্রহ্মার নাক থেকে অঙ্গুষ্ঠ পরিমাণে এক বরাহ মূর্তি প্রকট হলেন। বলো বরাহ ভগবান কি! বরাহ দেব প্রকট হয়ে সেই কার্ণানব জলের মধ্যে পতিত হলেন, আর তিনি গেলেন পৃথিবীকে দন্তাগ্রে করে নিয়ে আসার জন্য। পৃথিবী দেবী বলছেন, আমি এখন ঋতুবতী, আমাকে এখন ছুবেন না, আমাকে ধরবেন না, 3 দিন পরে আমি আপনার সঙ্গে যাব, এখন আমি থাকব। আর এই 3 দিনের মধ্যে কি হয়েছে? অন্য ব্রহ্মাণ্ড হইতে হিরণ্যকৈশিক হিরণ্যকাক্ষ 2 ভাই যুদ্ধ করার জন্য ঘুরতে ঘুরতে তারা গিয়েছে বরুণ দেবের কাছে। বরুণ দেব, আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য দ্বিতীয় কোনো প্রতিদ্বন্দ্বী পাচ্ছি না, অতএব তুমি আমাদের সঙ্গে যুদ্ধ করো। বরুণ দেব বলছেন, আমি যুদ্ধ করি না, আমি যুদ্ধ করাই। আচ্ছা তো বলো কার সঙ্গে যুদ্ধ করবো? যাও ভগবান বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করো, যুদ্ধের স্বাদ মিটে যাবে। ভগবান বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করার জন্য যখন রওনা হয়েছেন, আর তখনই রাস্তায় দেখা হয়েছে নারদের কাছে সঙ্গে। ওহে নারদ,
তোমার আরাধ্য দেবতা ভগবান বিষ্ণু এখন কোথায় আছেন বলো? বলে তিনি তো বরাহ রূপ ধারণ করে রসাতলে গেছেন পৃথিবীকে উদ্ধার করার জন্য, তিনি এখন বৈকুণ্ঠে নাই। হিরণ্যকশ্য বলছে তাহলে আমি এখন যাচ্ছি। এই তো হিরণ্যকশ্য এসে উপস্থিত হয়ে গেছেন। অহে ভগবান বিষ্ণু, অরে বন্য বরাহ, তুমি পৃথিবীকে কোথায় নিয়ে যাচ্ছ? এই পৃথিবী আমাদের ভোগের জন্য ব্রহ্মা দান করেছেন রসাতলে, তুমি নিয়ে যাচ্ছ। আমাদের দ্রব্য আমাদেরকে বলে না নিয়ে যাবে, তাহলে আমাদের সঙ্গে যুদ্ধ করো। যদি যুদ্ধ করে আমাকে পরাজিত করতে পারো তাহলে তুমি নিয়ে যাবে। এই তো ভগবান বরাহদেব দন্তাগ্র করে নিয়ে আসলেন আর পৃথিবী দেবীকে স্থাপন করলেন, আর স্থাপন করে তিনি যুদ্ধ করলেন। যুদ্ধ করতে করতে সেই অসুরকে বিনাশ করলেন। ভগবান বরাহদেব হিরণ্যকশ্যকে বধ করলেন, হিরণ্যকশ্যকে বধ করলেন, বধ করে পৃথিবীকে স্থাপন করে দিলেন। বসতি ধরণ শিকর ধন্য তব লগনা, শশীন কলঙ্ক কলেব শ্রীমগ্না, কেশব ধীত শকুর রূপ জয় জগদীশ হরে। এইভাবে আমরা এই পৃথিবী দেবীকে বরাহ ভগবানের কৃপাতে পেয়েছিলাম। যে বরাহ এই পৃথিবী দেবীর নাম বসুধা, বসুন্ধরে নামে অনেক নামে আমরা ডাকি, মেদিনী আদি বহু নাম আছে। সেই সমস্ত তত্ত্বকথা আগামী কল্য আমরা আস্বাদন করব। আজকের মতন ভাগবতীয় কথা আমাদের এখানেই বিশ্রাম। যদকরম পদবস্তং মাত্রহীনশ্চ যদ্ভবেৎ তৎসর্বকমতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বর। ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।